আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আরজি কিচেন বিডি। ঈদ উপলক্ষে মাংসের কাবাবের পাশাপাশি বিকেলে নাস্তার জন্য আমরা কিন্তু আলুর কাবাবও তৈরি করে নিতে পারি। আলুর কাবাব তৈরি করার জন্য এখানে আমি 4টি বড় সাইজের আলু নিয়েছি। অলরেডি আমি সেদ্ধ করে নিয়েছি। দিয়ে দিচ্ছি হাফ টেবিল স্পুন জিরে গুঁড়ো, হাফ টেবিল স্পুন হলুদের গুঁড়ো আর হাফ টেবিল স্পুন মরিচের গুঁড়ো। মরিচের গুঁড়ো অবশ্যই আপনাদের পছন্দ মতো। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে কাঁচা মরিচ কুচি আর হাফ টেবিল স্পুনের মতো বিট লবণ। বিট লবণ দিলে স্বাদ একটু বেড়ে যাবে। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে চিলি ফ্লেক্স। ঝাল অবশ্যই আপনাদের পছন্দ মতো, তবে এই রেসিপিতে ঝাল হলে কিন্তু খুব ভালো লাগে। খুব ভালো করে ম্যাশ করে নিতে হবে। ম্যাশ করে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি অ্যাড করে নিচ্ছি হাফ কাপ পরিমাণে গাজর কুচি। এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে পেঁয়াজ কুচি আর হাফ কাপ পরিমাণে বেসন। এই বেসনটাকে আগে থেকেই চেষ্টা করবেন একটু ভেজে নেওয়ার, তাহলে কাঁচা কোনো গন্ধ থাকবে না আর বাইন্ডিংসের কাজ তো অবশ্যই করবে। দিয়ে দিলাম 2টো সেদ্ধ করা ডিম, আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছিলাম। দিয়ে দিলাম ধনেপাতা কুচি আর 1 টেবিল চামচ পরিমাণে আদা রসুনের পেস্ট। এখন সমস্ত উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আপনারা অবশ্যই খেয়াল করেছেন আমি কিন্তু এখানে হাফ টেবিল স্পুনের মতো বিট লবণ ইউজ করেছি, আর হাফ টেবিল স্পুন বিট লবণে কিন্তু এখানে যথেষ্ট না। আমি কিন্তু আলু সেদ্ধ করার সময় লবণ ইউজ করেছিলাম, তাই জন্য অতিরিক্ত কোনো লবণ ইউজ করিনি। যদি সেদ্ধ করার সময় লবণটা ইউজ করেন তাহলে একটু বুঝে শুনে ইউজ করবেন। তো দেখতে পাচ্ছেন সমস্ত উপকরণ খুব ভালো করে হাতের সাহায্যে মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি ঠিক এইরকম করে গুল্লা করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু যে কোনো শেপের তৈরি করে নিতে পারেন, তবে এই রেসিপিটা যদি এরকম রাউন্ড শেপের হয় তাহলে কিন্তু অনেক ভালো হয়, ভাজতেও কিন্তু অনেক সুবিধা। এই উপকরণে আমার মোট 15টি কাবাব হয়েছে। এখন তেলের মধ্যে আমরা ভেজে নেব। মোটামুটি শ্যালো ফ্রাই করে নিচ্ছি, আপনারা চাইলে কিন্তু একদম ডিপ ফ্রাইও করে নিতে পারেন। তেলটা যখন সামান্য গরম হয়ে যাবে তখনই কিন্তু আমি কাবাবগুলো দিয়ে দিচ্ছি। এই রেসিপিতে অবশ্যই চেষ্টা করবেন চুলার আগুন যেন শুরু থেকে শেষ পর্যন্ত সেম থাকে, তাই জন্য চুলার আগুন আগে থেকেই মিডিয়াম টু লো ফ্লেমেতে রেখে তেলটাকে গরম করে নেওয়ার পর কাবাবগুলো দিয়ে দেবেন। চুলার আগুন যদি কমানো বাড়ানো হয় কাবাবের কালার কিন্তু এক একটার কালার এক এক রকম আসবে, একদমই সমান হবে না আর দেখতে ভালো লাগবে না। অনেক সময় দেখা যাবে যদি একটু বাড়িয়ে দেওয়া হয় পুড়েও যেতে পারে। তাই জন্য বলছি একদম শুরু থেকে শেষ পর্যন্ত একদম সমানভাবে আগুনটা রাখার চেষ্টা করবেন। আর যদি লাকড়ির চুলায় আপনারা এই কাবাব রেসিপিটা করেন অবশ্যই চুলার আগুন একটু বুঝে শুনে ইউজ করতে হবে। তো দেখতে পাচ্ছেন সবগুলোর যখন একদম সমান কালার এসে যাবে আর আমরা বুঝবো যে হয়ে গেছে তখনই কিন্তু আমি নামিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু আর একটু কড়াও করতে পারেন। আর আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন সবগুলার কালার কিন্তু একদমই সেম আসছে। আর ঠিক সেম হতে আমি সবগুলো কাবাব করে নিয়েছি। এই উপকরণে আমার কিন্তু 15টির মতো কাবাব হয়েছে। আপনারা যদি আর একটু ছোট সাইজের করেন সেই ক্ষেত্রে কিন্তু 20 থেকে 25টির মতো হতে পারে। তারপরেও আমার মনে হয় আমি একদমই স্ট্যান্ডার্ড সাইজ দিয়েছি। আপনারা চাইলে আর একটু ছোট করেও করে নিতে পারেন, তাতে করে কোনো সমস্যা নেই। আর বেশি করে মেহমান আপ্যায়ন করা যেতে পারে। আর আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন আমার সবগুলো কাবাবের কালার কিন্তু মোটামুটি সেমই আছে। আপনারা চাইলে কিন্তু আর একটু কড়া করেও কিন্তু ভেজে নিতে পারেন। এই রেসিপি করে নেওয়াও সহজ, উপকরণগুলোও সহজ, যে কেউ কিন্তু খুব সহজেই আমরা তৈরি করে নিতে পারি। আর এই রেসিপি করে নেওয়ার পর দেখতে যতটা না সুন্দর, খেতে কিন্তু আরো বেশি সুস্বাদু, অনেকটাই মুচমুচে হয় এই রেসিপি। তো আমি আশা করি আমার আজকের রেসিপিটাও বরাবরের মতোই আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না, বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব, আর বেশি ভালো লাগলে ফ্রেন্ডস, ফ্যামিলি এমনকি নতুনদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আমার রেসিপি যারা দেখেন তারা সবাই জানেন আমি সিলেটি। তো আমরা সিলেটের অবস্থা কিন্তু খুবই খারাপ। আপনারা আমরা লাগি দোয়া করবা, আপনারা দোয়াত রাখবা। ঈদ কিন্তু খুব কষ্ট করে আমরা করছি, বৃষ্টির লাগি প্লাস চতুর্দিকে পানি, মানে হিসাব ছাড়া কষ্ট। তো আমার আজকের রেসিপি কিন্তু এই পর্যন্তই। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। টিল দেন বাই, আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমাদের সিলেটবাসীর জন্য দোয়া করবেন।